তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন বড় খবর, রাজ্যের সরকারি কর্মীদের 8% হারে ডিএ। ডিএ নিয়ে কি সিদ্ধান্ত রাজ্য সরকার নিচ্ছে এবং সরকারি কর্মীরা তাদের হকের ডিএ সঠিক হারে পাবেন? তো এই প্রশ্ন যখন দানা বাঁধছে সরকারি কর্মীদের মধ্যে, ডিএ নিয়ে সরকারি কর্মীদের একাংশ আন্দোলনে সামিল হয়েছিলেন। এর মাঝেই নতুন করে একটি কানাঘুষো শোনা যাচ্ছে রাজ্যে। জানা গিয়েছে এবার থেকে রাজ্যের কয়েকটি স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা 8% হারে ডিএ পেতে পারেন। শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সূত্রের খবর। রাজ্য সরকার সূত্রে আরও জানা যাচ্ছে যে স্কুলগুলিকে ডিএ গেটিং স্কুল চিহ্নিত করা হয়েছে সে স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা 8% হারে ডিএ পেতে পারেন। অর্থ দপ্তর সূত্রের আরও খবর, পশ্চিমবঙ্গের ডিএ গেটিং স্কুলের তালিকায় রয়েছে পাঠ ভবন, স্কটিশ চার্চ কলেজিয়েন্ট স্কুল, মারওয়ারি বালিকা বিদ্যালয়ের মতো একাধিক স্কুল। যে স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা সরকার ও সরকার পোষিত স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের থেকে কম বেতন পেয়ে থাকেন। 2021 সাল থেকে পশ্চিমবঙ্গের ডিএ গেটিং স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা ডিএ পাননি বলে অভিযোগ। এমনকি রাজ্য সরকারি কর্মচারীদের যে 3% ডিএর ঘোষণা করা হয়েছিল তা থেকেও বঞ্চিত ডিএ গেটিং স্কুলের শিক্ষা কর্মীরা। এমনই অভিযোগ তুলেছেন তারা। এবার তাদের 8% ডিএ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে গোটা প্রক্রিয়া কবে সরকারি সিলমোহর পড়বে সেটাই দেখান। তবে যে খবর সামনে আসছে তাতে জানা যাচ্ছে 8% পশ্চিমবঙ্গের ডিএ গেটিং স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা পেতে পারেন। কিন্তু যতক্ষণ না এই ঘোষণা হচ্ছে ততক্ষণ যেন কোনো আশ্বাস দেখছেন না তারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিও।